ইরানের রাজধানী তেহরানের ব্যস্ততম ভ্যালিয়ার স্কোয়ারে হঠাৎ করে উন্মোচিত হয়েছে একটি বিলবোর্ড, যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিলবোর্ডটিতে বড় অক্ষরে লেখা হু ইজ দ্য নেক্সট ওয়ান, আর তার নিচে রয়েছে লিন্ডসে গ্রাহাম হ্যাশট্যাগ। ইংরেজি বাক্যে ডি এবং টি অক্ষরকে আলাদাভাবে বড় করে লেখায় অনেকের ধারণা এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করেই তৈরি করা হয়েছে। এই বিলবোর্ডটি এমন একটি সংস্থার নিয়ন্ত্রণে থাকা স্থানে স্থাপন করা হয়েছে, যা ইরানের সামরিক ঘনিষ্ঠ ও ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশনের অধীনে পরিচালিত। দীর্ঘদিন ধরেই এই স্থানের বিলবোর্ডগুলোকে ইরানের কট্টরপন্থী রাজনৈতিক অবস্থানের প্রতীক হিসেবে দেখা হয়। ফলে নতুন এই বার্তাকে অনেকেই শুধুই একটি প্রচারণা নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত হিসেবে ব্যাখ্যা করছেন। সম্প্রতি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পরপরই বিলবোর্ডটি স্থাপন করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গ্রাহাম ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম কড়া ইরান বিরোধী রাজনীতিক। দেশটির রক্ষণশীল মহলের কিছু ব্যক্তি তার মৃত্যুকে ঐশ্বরিক বিচার বলেও মন্তব্য করেছেন। যদিও বিলবোর্ডে গ্রাহামের মৃত্যুর সঙ্গে কোনো পক্ষের সম্পৃক্ততার দাবি করা হয়নি, তবুও বার্তার ভাষা এমন একটি ইঙ্গিত দেয় যে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের একই ধরনের পরিণতি হতে পারে। গত 11 জুলাই লিন্ডসে গ্রাহাম হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার দপ্তরের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতা। মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ওয়াশিংটনের ক্যাপিটাল হিল এলাকায় তার বাসভবনে হৃদরোগজনিত জরুরি অবস্থার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ছুটে গিয়েছিলেন। মৃত্যুর আগে গ্রাহাম প্রকাশ্যে ইরানের বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। মিউনিখে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তিনি হত্যাকারী আয়াতুল্লাহদের পরিবর্তে ইরানের জনগণের পক্ষেই দাঁড়াতে চান। বক্তব্যের সময় তিনি ইরানি ইসলামী বিপ্লব পূর্ব জাতীয় পতাকাও প্রদর্শন করেন। নির্বাসিত ইরানি রাজপুত্র রেজা পাহলভি পরে তাকে ইরানের জনগণের অকৃত্রিম বন্ধু বলে উল্লেখ করেন এবং জানান, অনেক ইরানি তাকে স্নেহ করে আঙ্কেল লিন্ডসি নামে ডাকতেন। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি শেষকৃত্যের সময়ও যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা স্পষ্টভাবে সামনে আসে। সেখানে অংশ নেওয়া অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে ডোনাল্ড ট্রাম্প, লিন্ডসে গ্রাহাম, মার্কিন ভাষ্যকার বেন শেপিরো এবং রাজনৈতিক কর্মী লরা লুমারের ছবির ওপর লাল ক্রসহেয়ার আঁকা ছিল। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, সুনার অর লেটার ইয়োর হেডস উইল রোল। একই অনুষ্ঠানে ট্রাম্পের মাথার জন্য $100 মিলিয়ন কথিত পুরস্কারের দাবিও প্রদর্শন করা হয় এবং তাকে হত্যার আহ্বান জানিয়ে স্লোগান দেওয়া হয়। শুধু বিলবোর্ডেই নয়, সম্প্রতি তেহরানের আরেকটি বিশাল দেয়ালচিত্র ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লাল রঙের প্রতিশোধের সাগরে ডুবে যেতে দেখা যায়। সেখানে পার্সি ও ইংরেজি ভাষায় লেখা ছিল, ইভিল ড্রন ইন দ্য সি অফ দ্য ইরানিয়ান নেশনস রিভেঞ্জ। একই সময় ইরানের সুপ্রিম কাউন্সিল অব দ্য কালচারাল রেভলিউশনের সদস্য হাসান রহিমপুর আজঘাদিও যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে হামলার আহ্বান জানিয়ে কঠোর বক্তব্য দেন। বিশ্লেষকদের মতে 2020 সালে কাসেম সোলাইমানির নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ভাষা ইরানের সরকারি ও আধা সরকারি প্রচারণায় বারবার ফিরে এসেছে। এরপর 2025 সালের ইরান ইসরায়েল সংঘাত এবং 2026 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাও সেই প্রতিশোধের বক্তব্যকে আরও তীব্র করেছে।